পাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর বড় একটি বুলে নামিয়ে নিলাম। এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি 6টা ডিম। যেহেতু এখানে চালের গুঁড়া পরিমাণ বেশি, তাই ডিমটা একটু বেশি দিলাম। ডিম দেওয়ার পর এবার হাত দিয়ে মাখিয়ে ভালো করে সুন্দর একটি ডো তৈরি করে নেব। এই তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন ডিমটাও ভালো করে মিশে যায়। আর এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আমি। এখন অনেকক্ষণ সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে ভালো করে সুন্দর একটি ডো তৈরি করে নেব। আর এর মাঝে 6 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যেন হাতে লেগে না যায়। এরপর এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে এভাবে বেলুন দিয়ে বেলে একটি রুটি তৈরি করে নেব। পাতলাও হবে না, আবার ঘন বেশি ভারীও হবে না। দেখতেই পাচ্ছেন আমি যেরকমটা করেছি ঠিক সেই রকমভাবে। এরপর এর উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এভাবে একটি খেজুর কাঁটা দিয়ে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে কেটে নিলে পাতা হয়ে যাবে। এরপর এর মাঝখানে এভাবে একটি টান দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে ডিজাইন করে নিলে পাতার মতো হয়ে যাবে, দেখতে অনেকটা সুন্দর হয়। এরপর আবারও অল্প একটুখানি ডো নিয়ে একটি ছোট্ট রুটি বেলে নিলাম। যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে করে নিলে সুন্দর একটি ছোট্ট পিঠা তৈরি হয়ে যাবে। আর এগুলো দেখতেও খুব সুন্দর হয়। এরপর চলে যাচ্ছি চিনি শিরা তৈরি করার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়ে নিলাম একটি হাঁড়িতে। এরপর এর মাঝে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নামিয়ে নেব। যখন একটু আঠালো আঠালো হবে চিনি শিরাটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর যখন সবগুলো পিঠা তৈরি করা হয়ে যাবে তখন একটি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মাঝে আমি একের পর এক পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো পিঠাই একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে চিনি শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। এখন চিনি শিরার ভেতরে নাড়াচাড়া দিয়ে এরপর নামিয়ে নেব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।